1879 সালে এক ব্যক্তি দ্য গ্রেট পিরামিড অফ গিজার পাশ দিয়ে হাঁটার সময় হঠাৎ করেই একটি শিয়ালকে দেখতে পেয়েছিলেন। ওই ব্যক্তিটি ওই শিয়ালটিকে দেখা মাত্রই তাকে তাড়া করে এবং ওই ব্যক্তিটিকে তাড়া করতে দেখে শিয়ালটিও যথেষ্ট ভয় পেয়ে যায় এবং দৌড়াতে দৌড়াতে ওই পিরামিডের ভিতরে ঢুকে পড়ে। শিয়ালটিকে ওই পিরামিডের ভিতরে ঢুকতে দেখে লোকটি আরও বেশি অবাক হয়ে যায় এবং সেও ওই শিয়ালটিকে ধাও করে পিরামিডের মধ্যে ঢুকে পড়ে। পিরামিডের ভিতরে ঢুকে ওই লোকটি শিয়ালটিকে খুঁজতে খুঁজতে এমন একটি সিক্রেট চেম্বারে পৌঁছে যায়, যে চেম্বারটিকে বর্তমানে কিং সিক্রেট চেম্বার বলা হয়ে থাকে। এই চেম্বারটিতে ঢুকে ওই লোকটি খুবই অবাক হয়ে যায় এবং দেখতে থাকে ওই চেম্বারের দেওয়ালে বিভিন্ন ধরনের চিত্র অঙ্কন করা রয়েছে। এছাড়াও তিনি লক্ষ্য করে দেখেন যে ওই চেম্বারটিতে একটি গ্রানাইট পাথর দ্বারা নির্মিত সৌধও বর্তমান আছে। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা জেনে নিয়েছিলাম যে কিভাবে প্রাচীন আর্কিটেক্টরা পিরামিড নির্মাণ করার সময় পিরামিডের সমস্ত সাইডকে এক্স্যাক্ট ডাইরেকশন দিতে পেরেছিল। তারা কিভাবে পিরামিড নির্মাণ করার জন্য কোনো রকম লেজার গান বা বাবল গানের সাহায্য ছাড়াই পিরামিডের জমিকে লেভেল করত। তারা কিভাবে পিরামিডের নির্মাণ কার্যে ব্যবহৃত হওয়া বড় বড় লাইমস্টোন পাথরকে কাটত এবং এর সাথে আমরা এটাও জেনে নিয়েছিলাম যে তারা কিভাবে জলপথের মাধ্যমে এই ভারী ভারী লাইমস্টোন পাথরগুলিকে টোরা শহর থেকে গিজা শহরে নিয়ে আসতো। কিন্তু বন্ধুরা, এত কিছু জানার পরেও বিজ্ঞানীদের কাছে এখন সবথেকে বড় প্রশ্ন ছিল এটাই যে কিভাবে ওই ওয়ান পিস গ্রানাইট সৌধটিকে শুধুমাত্র এই ছোট্ট সুড়ঙ্গের মাধ্যমে ওই পিরামিডের মধ্যে প্রবেশ করানো হয়েছিল। তার সাথেই আমরা আজকের এই ভিডিওতে এটাও জেনে নেব যে ওই পাথরের স্ল্যাবটি ভেদ করার পর রোবোটিক ক্যামেরার মাধ্যমে বিজ্ঞানীরা পিরামিডের ভিতরে কি দৃশ্য দেখতে পেয়েছিলেন। তো চলুন শুরু করা যাক। পিরামিডের ভিতর এতক্ষণে ওই রিসার্চ টিমটি দুটি সিক্রেট চেম্বার খুঁজে পেয়েছিল, যার মধ্যে একটির নাম তারা কিংস চেম্বার এবং অপরটির নাম তারা কুইন্স চেম্বার দিয়েছিলেন। কিন্তু ওই রিসার্চ টিমটির কাছে এই সিক্রেট চেম্বারগুলিকে খুঁজে পাওয়া কোনো আশ্চর্যের বিষয় ছিল না, বরং তাদের যাবতীয় কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল ওয়ান পিস গ্রানাইট দিয়ে তৈরি ওই সৌধটি। কারণ যেহেতু ওই সৌধের পাশে অবস্থিত এই ছোট্ট সুড়ঙ্গ ছাড়া এই চেম্বারে প্রবেশ করার মতো অন্য কোনো দ্বিতীয় পথ ছিল না, তাই ওই রিসার্চ টিমের কাছে বর্তমানে এটাই সবথেকে বড় প্রশ্ন হয়ে উঠেছিল যে ওই ছোট্ট সুড়ঙ্গ পথের মাধ্যমে কিভাবে এই সৌধটিকে চেম্বারের মধ্যে প্রবেশ করানো হয়েছিল। তবে অনেক পরীক্ষা নিরীক্ষার পর রিসার্চ টিমটি দাবি করেন যে আসলে ওই সুড়ঙ্গের মাধ্যমে এই সৌধটি ভিতরে প্রবেশ করানো হয়নি, বরং তখনকার আর্কিটেক্টরা প্রথমে এই সিক্রেট চেম্বারকে তৈরি করে তার মধ্যে এই সৌধটিকে রেখে তারপর এই চেম্বারের প্রবেশপথ হিসাবে ওই ছোট্ট সুড়ঙ্গটি নির্মাণ করেছিল। পিরামিড সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজে নেওয়ার পর বিজ্ঞানীদের কাছে সবথেকে বড় প্রশ্ন ছিল এই পিরামিড আসলে কারা তৈরি করেছিল। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের তথ্যের কথা সামনে এসেছে। যেমন একদল ব্যক্তি এমনটা মনে করেন যে পিরামিড আসলে কৃতদাসদের দিয়ে বানানো হয়েছিল এবং এই কৃতদাসরা কেউই মিশরের লোক ছিল না, তাদেরকে বাইরের দেশ থেকে কিনে আনা হয়েছিল এবং তাদের উপর জোর জুলুম করে তাদের দিয়ে কাজ বের করানো হতো। আবার অনেকে মনে করেন যে বহু বছর আগে ভিন গ্রহ থেকে কিছু এলিয়েন এসে পিরামিড নির্মাণ করেছিল, তবে এই পিরামিডের কাছ থেকে বেশ কিছু শ্রমিকের কঙ্কাল উদ্ধার করা সম্ভব হয়েছিল এবং তাদের ওই কঙ্কালগুলিকে পরীক্ষা করে বিজ্ঞানীরা জানিয়েছিলেন যে পিরামিড কিন্তু কোনো কৃতদাসদের দ্বারা বানানো হয়নি, কারণ সেই সময় কৃতদাসদের শরীর স্বাস্থ্যের দিকে অতটা নজর দেওয়া হতো না। অথচ পিরামিড তৈরিতে যে শ্রমিক কাজ করেছিল তাদের হাড়ে বিভিন্ন ক্ষতের চিহ্ন পাওয়া গিয়েছিল এবং সেগুলিরও চিকিৎসা করা হয়েছিল। বর্তমানে বিজ্ঞানীরা তাদের মাথার খুলিকে উন্নত প্রযুক্তির মাধ্যমে পরীক্ষা করে তাদের আসল চেহারা কেমন ছিল তা জানার চেষ্টা চালাচ্ছে। পিরামিডের কনস্ট্রাকশন সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজে নেওয়ার পর বিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত হয়ে পড়েন যে আসলে এই পিরামিড তৈরিতে ঠিক কত পরিমাণে শ্রমিকের প্রয়োজন হয়েছিল। এতক্ষণে তো এই বিষয়টি পরিষ্কার হয়ে গিয়েছিল যে পিরামিড কোনো এলিয়েন বা কোনো কৃতদাসদের দ্বারা বানানো হয়নি, এটি আসলে বিভিন্ন শ্রমিকদের দ্বারাই বানানো হয়েছিল। কিন্তু এখন প্রশ্ন হলো এটাই যে ওই শ্রমিকদের সংখ্যা আসলে ঠিক কতটা ছিল। এ বিষয়ে বিভিন্ন বিজ্ঞানীরা নিজেদের মত প্রকাশ করতে গিয়ে বলেছেন যে বর্তমানে একটি উঁচু ইমারত তৈরির জন্য মানুষের থেকে বেশি আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করা হতো এবং তাতেও সেই ইমারতটি তৈরি করতে প্রায় 4 থেকে 5 বছর সময় লেগে যায়। তাই পিরামিডের উচ্চতা এবং আয়তনের দিক থেকে বিচার বিবেচনা করলে দেখতে পাওয়া যায় যে পিরামিড তৈরির জন্য একই সময়ে প্রায় 1 লক্ষ শ্রমিকের প্রয়োজন ছিল এবং এই শ্রমিকদেরকে মিশরের বিভিন্ন প্রান্ত থেকে খুঁজে আনা হয়েছিল। একথা তো আপনাদেরকে আগেই জানিয়েছি যে পিরামিডকে নিয়ে একটি প্রশ্নের উত্তর খোঁজা সম্ভব হওয়ার সাথে সাথেই আরও একটি নূতন প্রশ্নের জন্ম খুব স্বাভাবিকভাবেই এসে হাজির হয়ে যায়।
তাই এত কিছু প্রশ্নের উত্তর খোঁজার পর এবার বিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত হয়ে পড়েন যে আসলে এই পিরামিডগুলিকে ঠিক কী কারণের জন্য বানানো হয়েছিল। কারণ বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী শুধুমাত্র একটি মমি রাখার জন্য এত বুদ্ধি খাটিয়ে একটি পিরামিড তৈরি করা হয়নি, এর পেছনে অন্য কোনো রহস্য নিশ্চয়ই আছে। এই বিষয়ে আলোচনা করার সময় অনেক বিজ্ঞানী এমনটা মনে করেছিলেন যে আসলে মিশরীয়রা এমনটা মনে করত যে একটি মানুষ মারা যাওয়ার পরেও মৃত্যুর ওপারে তার একটি নূতন জীবন শুরু হয়ে যায়। তাই মিশরীয়রা ওই পিরামিড বানানোর মাধ্যমে ওই মানুষটিকে এক প্রকার অমর করার চেষ্টা করতে থাকেন, যাতে মৃত্যুর পরেও ওই ব্যক্তিটি এই পিরামিডের মধ্যে নূতন একটি জীবন শুরু করতে পারে। তবে এছাড়াও এই পিরামিডগুলি বানানোর পেছনে অন্য কোনো রহস্য আছে কিনা সেই বিষয়টিকেও বিজ্ঞানীরা খতিয়ে দেখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পিরামিড সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর যখন বিজ্ঞানীদের কাছে এক এক করে উঠে আসছিল, তখন আরও একটি রহস্য বিজ্ঞানীদের সামনে এসে উপস্থিত হয়। আসলে এই রহস্যটির সূত্রপাত হয় এই ফটোটির মাধ্যমে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে তিনটি পিরামিড কিন্তু একে অপরের সাথে সমান্তরাল পজিশনে নেই। এখন বিজ্ঞানীদের কাছে প্রশ্ন ছিল এটাই, যে সমস্ত শ্রমিকেরা এই পিরামিডগুলিকে এত নিখুঁত অ্যালাইনমেন্ট দিতে পেরেছিল, তারা কেন এই তিনটি পিরামিডকে সমান্তরাল পজিশনে আনতে পারল না, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। এরপর বিজ্ঞানী রবার্ট বাউহাল এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছেন যে প্রাচীনকালে মিশরীয়রা নক্ষত্রকে খুব মানত, তাই তারা ওরিয়েন্ট বেল্টের তিনটি নক্ষত্রের পজিশন অনুসারেই এই পিরামিডগুলিকে নির্মাণ করেছিল। 1980 সালে একদল রিসার্চ টিম এই পিরামিডের উপর পরীক্ষা নিরীক্ষা চালানোর জন্য পুরো পিরামিডের একটি এক্স-রে স্ক্যান করেছিল, এবং এই স্ক্যানটি করানোর পর তারা বুঝতে পেরেছিলেন যে কিংস চেম্বার এবং কুইন্স চেম্বার ছাড়াও এই পিরামিডের আরও একটি সিক্রেট চেম্বার রয়েছে। এরপর ওই রিসার্চ টিমের লিডার ডক্টর জাহি হাবাস মনে করেছিলেন যে এই সিক্রেট চেম্বারের উপর পিরামিডের যাবতীয় রহস্য লুকিয়ে রয়েছে। তাই এই চেম্বারটির মধ্যে কী রহস্য লুকিয়ে আছে তা জানার জন্য একটি অ্যাডভান্স রোবোটিক ক্যামেরাকে ওই চেম্বারটির মধ্যে প্রবেশ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর একটি রোবোটিক ক্যামেরা পিরামিডের এই ছিদ্রটির মাধ্যমে প্রবেশ করানো হয়েছিল, এবং এই রোবোটিক ক্যামেরাটি কিছু দূর যাওয়ার পরেই আর এগোতে পারছিল না, কারণ তার সামনে একটি পাথরের স্ল্যাব বাধা হয়ে দাঁড়িয়েছিল। এখন ওই পাথরের স্ল্যাবের পেছনে ঠিক কী রহস্য লুকিয়ে আছে তা জানার জন্য ওই রিসার্চ টিমটি উতলা হয়ে পড়ে, এবং এরপর তারা ওই রোবোটিক ক্যামেরার সামনে একটি ড্রিল মেশিন লাগিয়ে দেয়, এবং এই ড্রিল মেশিনটির সাহায্যে তারা ওই পাথরের স্ল্যাবটিতে একটি ছিদ্র করে সেখান থেকে ওই ক্যামেরাটিকে ফের ভিতরে ঢুকিয়ে দেয়। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই তারা ফের বাধাপ্রাপ্ত হয়, কারণ ওই পাথরের স্ল্যাবটির পেছনে আরও একটি পাথরের স্ল্যাব লুকিয়েছিল। এরপর তারা যখন তাদের ওই রোবোটিক ক্যামেরাটিকে মাটির দিকে করেন, তখন তারা দেখতে পান যে সেখানে লাল রঙের কিছু হরফ লেখা আছে, যা পাঠোদ্ধার করা আজ পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি। বন্ধুরা, বিজ্ঞানীরা মনে করেন যে ওই পাথরটির ওপারে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা জানতে পারলে এই সমগ্র পিরামিডের রহস্য তাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু বর্তমানে সেটি সম্ভব না হলেও আমরা আশা করতে পারি যে ভবিষ্যতে এমন কোনো আধুনিক যন্ত্রপাতি অবশ্যই বেরোবে, যার মাধ্যমে আমরা ওই পাথরটির পেছনে কী রহস্য লুকিয়ে আছে সেটি সহজেই জানতে পেরে যাব। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর আপনি যদি এই ভিডিওর তৃতীয় পার্ট দেখতে চান, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই তৃতীয় পার্ট লিখে জানাবেন। আর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।